এত কিছু করেও কষ্ট কাটছে না কেন কুম্ভ রাশিতে? অনেকে হয়তো বলছেন দাদা আমার ভালো যাচ্ছে না, সময় ভালো চলছে না, আমি কি করব? অনেকের প্রশ্ন রয়েছে, অনেকে প্রশ্ন করছেন, অনেকে কমেন্টস করছেন, অনেকে ফোন করছেন। কেন যাচ্ছে না কুম্ভের সময়টা? কেন যাচ্ছে না? খারাপ সময়টা কার যাচ্ছে না? কোন নক্ষত্রে যাচ্ছে না? সে জানতে সঙ্গে থাকতে হবে। কেন সময়টা ডেভেলপমেন্ট আপনার করছে না? কোন নক্ষত্রের ক্ষেত্রে ডেভেলপমেন্ট করছে না? কেনই বা করছে না? আমার হিসাবে তো কুম্ভ রাশির ক্ষেত্রে দারুণ টাইম। ট্রানজিট ফল বা গোচর ফল অনুযায়ী তো কুম্ভের ক্ষেত্রে দারুণ টাইম, দারুণ সময়। কেন দারুণ সময়? আর কেন আপনার কেন খারাপ যাচ্ছে? আগে আপনার জন্মচারটা দেখুন, চন্দ্র কোন নক্ষত্রে আছে, আপনার লগ্ন কোনটা আছে, ডিগ্রি কতটা আছে, আপনার শনি কোন পাওয়ারে আছে, বৃহস্পতি কোথায় আছে, রাহু কোথায় আছে, সেগুলোকে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তবে তো সব কিছু করতে পারবেন। নচেত খালি বলছেন আমার দাদা আমার কুম্ভ রাশি, একটা কুম্ভ রাশি দারুণ ডেভেলপমেন্ট করছে, আপনার কেন কুম্ভ রাশির ভালো ফল দিচ্ছে না? এই যাচাই করতে হবে, তো জন্মচার যাচাই করতে হবে। তবে আমার হিসাবে কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু দারুণ জায়গা। ফাটকা ইনকাম, রোজগার, আয় বৃদ্ধি, বিজনেসে বৃদ্ধি, আর্থিক অর্থ রেখে জায়গা পাবে না, ব্যবসা করে অর্থনৈতিক পরিকাঠামো এতটা বৃদ্ধি হবে যে ভালো ধারণার বাইরে। কেন তো ভিডিওগুলো আমি তাহলে এমনি বানাচ্ছি, ট্রানজিট ফল অনুযায়ী বানাচ্ছি, আপনাদের ব্যক্তিগত জন্মচার নিয়ে বানাচ্ছি না। করতে পারলাম, বোঝাতে পারলাম? আপনাদের ব্যক্তিগত জন্মচার নিয়ে ভিডিও কিন্তু বানাচ্ছি না। আগে যদি আপনারা ব্যক্তিগত ব্যাপার নিয়ে জানতে চান আপনার কেন ভালো যাচ্ছে না, 100 জনের মধ্যে 90 জনে ভালো যাচ্ছে, আপনার কেন ভালো যাচ্ছে না? প্রচুর তো ক্লায়েন্ট আছে, প্রচুর লোক প্রেডিকশন দেয়, প্রচুর লোক ফোন করে, তার প্রেডিকশন নিচ্ছে, জানছে, বলছি, মিলছে, কেন আপনার খালি পার্টুকুলার কেন খারাপ যাচ্ছে? আপনি দেখছেন যে আমার তো কুম্ভ রাশি হলেই যে আপনার ডেভেলপমেন্ট দেবে বা বৃদ্ধি করবে সেটা কিন্তু নয়। কুম্ভ কোটি কোটি লোকের কুম্ভ রাশি আছে, কোটি কোটি লোকের কুম্ভ লগ্ন আছে, আপনার কেন পার্টিকুলার খারাপ যাচ্ছে? এটি হচ্ছে একটাই কারণ, আপনার রাশির নক্ষত্র বা লগ্নের ডিগ্রিটা ডিপেন্ড করবে। হয়তো দেখছেন যে আপনার রাহু এখন কুম্ভ রাশি ঘরে প্রবেশ, যাদের যাদের রাহু কুম্ভের ঘরে, যাদের যাদের কুম্ভের ঘরে রাহু ছিল বা আছে, আবার রিপিট করছি, যাদের কুম্ভ রাশির ঘরে জন্মগতভাবে রাহু আছে, তারা অবশ্যই করে ডেভেলপমেন্ট তৈরি করবেন বা ডেভেলপমেন্ট তাদের হবে। আর্থিক বলুন, ব্যবসা বলুন, রোজগার বলুন, সন্তান সুখ বলুন, ইনকাম বলুন, প্রচুর দেবে। কেন দেবে না? দেবে এটা না কেন? কুম্ভের তো কাছে তাই করছে, কারণ কুম্ভের ক্ষেত্রে যে দৃষ্টি করছে, রাহু দৃষ্টি করছে নবমে, বৃহস্পতি দৃষ্টি করছে নবমে, কেন হবে না? ভিডিওটা একটু কষ্ট শুনতে হবে, কারণ পাখা চলছে, এটা আওয়াজ হচ্ছে, আমি বুঝতে পারছি আপনাদের একটু সমস্যা হচ্ছে, মানে বলেছেন, আমাকে কমেন্টস করেছেন, কিন্তু উপায় নেই। নেক্সট মান্থ থেকে আশা করি ঠিক হয়ে যাবে, আওয়াজটা বন্ধ হয়ে যাবে, দেখা যাক কত কি করতে পারি। এবার হচ্ছে আপনাদের ক্ষেত্রে যে কুম্ভের বৃহস্পতি যে রাজ্য একটা কানেকশান তৈরি করছে, একাদশপতি পঞ্চমে থাকা মানে নিজস্ব ব্যক্তিগত ইনকাম যে প্রোগ্রেস করছে বা বৃদ্ধি পাচ্ছে, এটা তো ফট করে এমনি আসে না। বৃহস্পতি ওখানে প্রবেশ করলে 12 বছর পর, রাহু প্রবেশ করছে 18 বছর পর, শনি প্রবেশ করলে 30 বছর পর আপনার দ্বিতীয় ভাবে, কেতু প্রবেশ করলো 18 বছর পর। তাহলে এখানে গুণগত ব্যাপার থাকতে পারে না? কি মনে হয় আপনার? বৃহস্পতি আপনার ধনপতি হয়ে যদি বলেন যে আমাকে অর্থ দিচ্ছে না, আমার ডেভেলপমেন্ট দিচ্ছে না, তাহলে কিন্তু মানবটা কি করে বলুন তো? এটা মানা তো সম্ভব নয়। আমার হিসাবে জন্ম চার ট্রানজিট হিসেবে তত বলছে না। আমি যেমন আগে বলেছিলাম যে যুদ্ধ হয়তো রাহাজানি হাজানি হবে, কিন্তু আমি এটা বলিনি যে যুদ্ধর কিছুই হবে না। আমি এটা বলেছিলাম যুদ্ধ 18 মের মধ্যে সমাপ্তি করে যাবে, যা আবার ফ্যাশন লাগবে হয়ে যাবে, তারপরে সব শান্তি। যুদ্ধ হবে, দেরি আছে, 2030-এর পর ওয়েট করবে, তখন বুঝবে যুদ্ধ একেবারে। এখন যুদ্ধ কি, কিছুই যুদ্ধ নয়। আমার হিসাবে ইন্ডিয়ান মকর রাশি
তার ক্ষেত্রে মঙ্গল কানেকশন অনুযায়ী কানেকশন তৈরি করেছে, সেটা বাদ দিলাম, সেটা নিয়ে একটা দেশের অবশ্যই ব্যাপার, আমার দেশের নাগরিক, আমাদের অবশ্যই করে তাকে স্যালুট জানায়, প্রণাম জানায় যে আমাদের দেশকে রক্ষা করেছে, যার বলার উপরে ডিপেন্ড করেছে, যে রায় দিয়েছে তাই এই করো, তাকে নমস্কার। তা যাই হোক, এবার কুম্ভের যে পঞ্চমস্ত বৃহস্পতি দৃষ্টি করছে ভাগ্যের স্থানে, দৃষ্টি করছে একাদশ স্থানে, বলছেন আমি অর্থ পাচ্ছি না, এটাকে সম্ভব নাকি? কে শুনবে? যে জ্যোতিষে দেখবে সেই বলবে, যে জ্যোতিষে জানে সেই বলবে। আমি বলছিলাম আমার দাদা ভালো যাচ্ছে না, আগে তারা 18ই মেটা আসতে দিন, 18ই মেটা আসতে দিন, যদি ভালো না হয় তখন কমেন্টস করে যাবেন, দাদা আপনার কথা অনুযায়ী আমি কিন্তু ভালো ফল পেলাম না বা পাচ্ছি না। 18ই মে, 14ই মে, আর আজকে হচ্ছে 9 তারিখ হয়ে গেল, 5 দিন পর থেকে বৃহস্পতি ঢুকে যাবে হচ্ছে মিথুনে, আপনার পঞ্চমে। মনোবল এতটাই বৃদ্ধি করবে, এতটাই প্রোগ্রেস করবার ক্ষমতা বাড়বে, এতটা আপনি মনের জোর দিয়ে কর্ম করার সঙ্গে কর্মকুশলতা বৃদ্ধি পাবে। লোকে দেখে আপনাকে হিংসা করবে, আপনি কেন ডেভেলপমেন্ট করে ফেললেন, কেন বা উন্নতি করে ফেললেন। পিসিরা, কাকিরা, দাদারা হিংসা করবে, কী করে সম্ভব হলো, ওই কুম্ভটা কী করে ডেভেলপমেন্ট তৈরি করলো, কেন কী করে বা উন্নতি করলো কুম্ভ। সমাপ্ত নয়, কত উচিত নয়, ওকে ডমিনেট করতে হবে, কিছুই করতে পারবে না, আপনাকে কিছুই করতে পারবে না। কেন পারবে না জানেন? আপনাকে শত্রুপক্ষ কিচ্ছু করতে, আপনার কাজ করা হবে, কিছুই হবে না। কেন পারবে না? বৃহস্পতির জন্য পারবে না। এই দিকগুলো বৃহস্পতি আপনাকে সাপোর্ট দিয়ে চলে যাবে। আপনার সপ্তম, আপনার লগ্নে রাশিকে বৃহস্পতি দৃষ্টি করবে, কে আসবে, কে কি করবে ক্ষতি? গুরু যদি আমার সহায় থাকে, কে কিছু করতে পারে? কারো তো বুকের পাটা আছে, কোন গ্রহটা তো বুকের পাটা আছে যে তারা কোনো খারাপ করতে পারে? কোনো গ্রহর ক্ষমতা নেই। বৃহস্পতি যদি একা যদি ঠিক মতো সাপোর্ট করে আপনাকে, সাপোর্ট করছে আপনাকে, 14 মের পর থেকে আরও সাপোর্ট করবে, মানে কোন গ্রহ আপনাকে ডমিনেট করাবে? ইয়ে করবে, রাহু করবে, রাহুকে তো ভাবতে হবে। রাহু বসে দৃষ্টি করছে, রাহু যে বাজে বেয়াদবি করলে রাহুকে চেপে ধরবে বৃহস্পতি। গুরুর উপর দিয়ে তুই চন্ডালগিরি করতে পারো, কিন্তু তুমি সেইভাবে পারবে না, তোমার করতে দেওয়া হবে না। কারণ তুমি আমার নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্র, তুমি ঢুকছো, প্রবেশ করছো আমার ঘরে বসে, তুমি আমার সঙ্গে বেয়াদবি করতে পারো না বা করতে দেবে না। যেমন তুমি নক্ষত্রে আসছো, আমার নক্ষত্রে তুমি বসছো, কুম্ভরাশিতে ঢুকছো, এবং আমিও সেই ঘরে দৃষ্টি করছি বা নবম দৃষ্টি করছি, এবং কুম্ভের ক্ষেত্রে ভাগ্যের ঘরে দৃষ্টি করছে, রাহুও করছে, বৃহস্পতিও করছে। তারপর সে কি আমাকে মানে খারাপ দিয়ে চলে যাবে? অত সোজা জিনিস? তাহলে অ্যাস্ট্রোলজি ভুল হয়ে যাবে, আমার প্রেডিকশন ভুল হয়ে যাবে। 18ই মে যেই রাহু কানেকশন করে আপনার কুম্ভের ঘরে ঢুকবে, বৃহস্পতির নক্ষত্রে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে ঢুকবে, ওখানে কিন্তু শনিও কিন্তু একদম বৃহস্পতির সাপোর্টের জায়গা। বৃহস্পতির ঘরে বসছে, শনির নক্ষত্রে নেই বসছে। কেন কুম্ভের খারাপ যাবে? কি করে কুম্ভের খারাপ যাবে? কুম্ভের তো খারাপ যাওয়ার কথা নয়। অনেকে লিখছে তো আমার ভালো যাচ্ছে না। আর সাহসিতে চলছে ভাই, সাহসিতে তো একটু মানুষ সাহসিতে চলছে, দশা অন্তর্দশা দেখতে হবে আমরা কি চলছে। আমি তো আপনার দশা দেখে বসে নাই, দশা দেখে অন্তর্দশা দেখে নিয়ে আপনার পরদশা, নবাংশ, দশমাংশ, সপ্তমাংশ আমি দেখেছি, বিচার করিনি তো। ট্রানজিট কিন্তু বলছে আমরা ক্ষেত্রে ধরুন ট্রানজিট, আমরা যে বিচার করছি ট্রানজিট ফল বিচার করছি, কারণ ব্যক্তিগত জন্মচার নিয়ে তো আমি ধরে বসে নেই। তবে এটা বলতে পারি একদম জোর দিয়ে, কুম্ভের ক্ষেত্রে 14ই মের পর থেকে 18 মের পর থেকে দারুণ ডেভেলপমেন্ট তৈরি করবে। কোনো এখানে কম্প্রোমাইজ চলবে না। এবার শনি থাকছে দ্বিতীয়, শনির নক্ষত্রে, আপনার রাশির অধিপতির নক্ষত্রে শনি থাকে, আগে নিজের নক্ষত্রে শনি থাকছে, সে দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে অষ্টমে, দৃষ্টি করছে আপনার একাদশে, দৃষ্টি করছে আপনার চতুর্থে। তার মানে চতুর্থ ভাব যেখানে দৃষ্টি করবে, আপনি তো গাড়িতে চলতে পারবেন, রিল্যাক্সে চলতে পারবেন। ভালো যারা অ্যাডভোকেট আছেন, ভালো যারা ডাক্তার আছেন, ভালো যারা প্রশাসনিক সঙ্গে যারা যুক্ত রয়েছেন, বা যারা রাজনীতি যারা করছেন, রাজনীতিবিদ যারা করতে থাকে, দারুণ ডেভেলপমেন্ট, দারুণ নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি করবে।
উন্নতি আপনি করতে পারবেন, উন্নতি ডেভেলপমেন্ট করতে পারবেন, উন্নতি আদর্শ করে আপনি পৌঁছাতে পারবেন কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে। তাহলে আপনার সমস্যা কোথায়? কোনো সমস্যা না দেখছি না, বা থাকতে পারে না, বা হতে পারে না। এবার আসবো হচ্ছে আমি আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির যে কর্মকুশলতার জায়গাটা। আবার দেখুন এখানে মজার বিষয়, আবার সেই বৃহস্পতি একাদশপতি আয়পতি, অর্থ আনার জন্য সে বসে রয়েছে। শনিকে দিয়ে কর্ম করিয়ে দিয়ে, মঙ্গলকে দিয়ে খাটিয়ে নিয়ে, রাহুকে দিয়ে ফোকাস করিয়ে নিয়ে সে কামানিটা দেবে। জমি জায়গা দালালি করছেন, যদি জমি জায়গা দালালি যদি করে থাকেন, অবশ্যই আপনি ভালো ইনকাম করতে পারবেন। আগে সময়টা তারা আসতে দিন, তো তাড়াহুড়ো কেন লাফাচ্ছেন? যদি তাড়াহুড়ো যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই সে কিন্তু বৃহস্পতি কিন্তু আপনার কিন্তু দারুণ জায়গা দিয়ে যাচ্ছে শনিকে সঙ্গে নিয়ে। শনি ধনস্থানে থাকলে তার অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি হতে বাধ্য। আগে দেখুন আমার জন্ম নক্ষত্র কি আছে। যদি দেখেন ধনিষ্ঠা রয়েছে, সেক্ষেত্রে আপনার খেটে খেটে ডেভেলপমেন্ট করে উন্নতি আপনাকে করতে হবে। তারা একটু কষ্ট ভোগ করছে, হয়তো তারা একটু কষ্ট ভোগ তাদের করতে হবে। ধনিষ্ঠ নক্ষত্র কেন তাদের কর্মটা খাটতে হবে বেশি করে? খাটতে হবে একটি কারণে, যেহেতু রাহু থাকছে হচ্ছে বৃহস্পতির নক্ষত্র, সে নক্ষত্র থাকছে বদ নক্ষত্র কানেক্ট করছে, এবং সেই পঞ্চমে যে থাকছে আবার বৃহস্পতি, সেও থাকছে মঙ্গল নক্ষত্র। মানে খাটিয়ে গুরু আপনাকে পরিশ্রমের দ্বারা কিছু দেবে, ফাটকে ইনকাম যেমন আপনাকে দেবে, যেহেতু আপনার নবমে দৃষ্টি করবে, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে অর্থনৈতিক একটা পরিকাঠামো বৃদ্ধি করে বা উন্নতি কিন্তু আপনার ক্ষেত্রে করতে পারে বা করবে। এটি করাটাই স্বাভাবিক। মঙ্গলের নক্ষত্র নিয়ে আপনি বসে রয়েছেন, পরিশ্রম করবো না, একটু ঘরে এসে দিয়ে যাবে, এ তো হতে পারে না। আমি যদি এখন ইন্ডিয়ার আর্মি হই, মঙ্গল যদি পাওয়ার হবে না থাকে, আমি আর্মি হতে পারবো না। পরিশ্রম না করে তো দেবে না কিছু। খাটতে হবে, যুদ্ধ করতে হবে, জীবন যুদ্ধ করতে হবে, আপনাকে বাঁচতে হবে। তবে কি আপনাকে কিন্তু কেউ না কেউ হেল্প কিন্তু দর্শক বন্ধু কিন্তু করবে। কে করবে? সে করবে হচ্ছে আপনার ক্ষেত্রে শনিদেব। কারণ 23, 24, 25, 26 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম নক্ষত্র রাখবে শনি। আপনাকে সে ক্ষমার মাধ্যমে, ক্ষমস্বভাবে, দয়াভাবে, কর্মের মাধ্যমে আপনাকে প্রোগ্রেসিং করাতে পারে। কর্মের মাধ্যমে খেটে বিদেশ থেকে আমদানি রপ্তানি করে আপনাকে অর্থ দিতে পারে, বা আপনাকে উন্নতির সে করে নিয়ে যেতে পারে। যাদের সন্তান হচ্ছে না, সন্তানের বাধাপ্রাপ্ত হচ্ছে, সন্তান হচ্ছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু সন্তান অবশ্যই করে হবে। সন্তান অবশ্যই করে হবে। সন্তান আপনি পাবেন, পুত্র সন্তান লাভবানের যোগ দেখাচ্ছে। কারণ যেহেতু বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে পুরুষঙ্ক এবং অগ্নি পৃথিবী বায়ু রাশিতে ঘরে বসে রয়েছে, এবং রাহু থাকছে আপনার লগ্নস্থ বা রাশির উপরে, কিন্তু সে বৃহস্পতির নক্ষত্রে, সেও কিন্তু বায়ু রাশির ঘরে বসে থাকছে, এবং পৃথিবী রাশিতে দৃষ্টি করছে শনি। তার মানে আমার জায়গা জমি কিন্তু হবে। যারা জায়গা জমির ব্যবসা যারা করছেন, প্রমোটারি করছেন, রোডের প্রমোটারি করছেন, বিল্ডিংয়ের প্রমোটারি কন্ট্রাক্টারি করছেন, রোডের প্রমোটারি ব্যবসা করছেন, রোড কন্ট্রাকচুয়াল ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে দারুণ ডেভেলপমেন্ট দেবে বা অর্থনৈতিক পরিকাঠামো ভালো দেবে, উন্নতি কিন্তু আপনাকে দিচ্ছে বা দেবে। আমি বলছি ফাটকা ইনকাম কুম্ভর ক্ষেত্রে দেবে। হয়তো কুম্ভ বলছে আমার ভালো যাচ্ছে না, কেন ভাই ভালো যাচ্ছে না? সেটা আমি আগের মতো রিপিট করলাম। জন্ম চারটাকে বিচার করা না, আমাকে দিয়ে করতে বলছি না ভাই। আমি জোর করে বলি না আমাকে দিয়ে চার বিচার করা, বাবা চ্যানেল সাবস্ক্রাইব করো, ভালো লাগলে করবে, না করলে না করবে, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। কষ্ট কথা বলতে আমার কষ্ট লাগে না, এখানে কষ্ট কথা বলতে ভালোবাসে। খারাপ বলো ভালো বলো, আমি চারটো বিচার করি সাহেব, যেটা আমার দ্বারা বিচার হলো, আমি যেটা স্পষ্ট কথা বলো, তুমি এইটা একদম করো না। এরাই বলছে কুম্ভ রাশির ক্ষেত্রে পুত্র সন্তান লাভ হবে, নতুন প্রেমের আগমন হবে, যারা স্টুডেন্ট আছো পড়াশোনা সে বৃদ্ধি করবে, ডেভেলপমেন্ট তৈরি করবে। দেখুন না, যে করার এইচএস রেজাল্ট বেরিয়েছে বা মাধ্যমিক রেজাল্ট বেরিয়েছে, সব কিন্তু দেখুন কুম্ভ রাশির ক্ষেত্রে ম্যাক্সিমাম তারা কিন্তু ডেভেলপমেন্ট তৈরি করেছে বা করবে। এবার আসবো যে শরীর নিয়ে, যেটা বলছি শরীর নিয়ে একটু সাবধান থাকতে হবে। ধনিষ্ঠ নক্ষত্রে আয় আপনাকে দেবে, সবাইকে আয়, সবকটা নক্ষত্রকে আয় দেবে, কিন্তু কাকে ভালো, কাকে বেশি, কাকে কম। এবার আসবো হচ্ছে শতভিষা নক্ষত্র, দারুণ পাবে শতভিষা নক্ষত্র। শতভিষা নক্ষত্রে কিন্তু দারুণ জায়গা পাবে।
পাওয়ার কারণ আছে। শতবিশা হচ্ছে 24 নম্বর, 23 হচ্ছে 24 নম্বর, মানে রাহুর। সেই রাহু নক্ষত্র নিয়েছে কার? বৃহস্পতির নক্ষত্র নিয়েছে। এবার সে কিন্তু ধনপতির নক্ষত্র, মানে জন্ম সম্পদ নক্ষত্র নিয়ে বসে আছে। শনি কি নক্ষত্রে বসে আছে? আবার বিপদ নক্ষত্রে বসে আছে। মঙ্গল কোন নক্ষত্রে? বৃহস্পতি কার নক্ষত্রে বসে আছে? মিত্র নক্ষত্র নিয়ে বসে আছে। মিত্র নক্ষত্র নিয়ে যখন সে বসে থাকলে বৃহস্পতি সে তো আপনাকে দেবেই। শতবিশা নক্ষত্র ভাই তুমি পাচ্ছ, এটা ডেভেলপমেন্ট আপনার ক্ষেত্রে হচ্ছে বা উন্নতি হবে, যারই হোক না কেন। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের শতবিশা নক্ষত্র ডেভেলপমেন্ট করছে, এটা 200% করছে। লোকেদের বললাম যে লোকেদের হিংসা করবে আপনাকে দেখে, আপনি কেন ডেভেলপমেন্ট করলেন, কেন উন্নতি করছেন, কেন করতে পারছেন আপনি, কেন বা করবেন উন্নতি? আপনি ওটা ঠিক নয়, অর্থাৎ আপনি উন্নতি করবেন তাদের হিংসাটা জ্বলবেই। কিন্তু আরে ভাই, সেখানে যে জ্বলার যে জায়গাটা আছে, বৃহস্পতি দৃষ্টি করছে আপনাকে, জ্বলে কি করবে? সে কিছুতে করতে পারবে না। গুরু করছে দৃষ্টি, কার বুকের পাড়া যেটা ক্ষতি করবে না, কেতু পারবে না, মঙ্গল পারবে না, কে পারবে? মঙ্গলকে ডমিনেট করতে পারে বৃহস্পতি, রাহুকে ডমিনেট করতে পারে বৃহস্পতি, অবশ্যই করবে। তার মানে আপনার ক্ষেত্রে একটা করা যায়, বলবো যেটা খারাপ ফল দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে দাম্পত্য কলহ জায়গাটা কিন্তু একটু বৃদ্ধি অবশ্যই করে করবে। ব্যবসার জায়গায় শত্রু বৃদ্ধি হবে। সেই কারণে ব্যবসার জায়গায় যদি শত্রু থাকে, তাকে আগে ডমিনেট করে তাকে প্রতিকার প্রতিবেদন দ্বারা সমস্যা মিটিয়ে নিয়ে ব্যবসা করতে হবে। ঘুরে ঘুরে কর্ম করছেন, ভালো, হয়তো আপনি কোনো প্রশাসনিক কর্মের সঙ্গে যুক্ত, বা আপনি কোনো কর্ম করে তার ডেভেলপমেন্ট করেছেন, চাকরি করছেন, আপনার প্রমোশন হয়েছে, প্রমোশন পেয়েছেন, তাদের ক্ষেত্রে বলে গোপনটা রাখতে বলছে, কিছু কথা গোপন রাখতে হবে। কুম্ভ এর কারণ আছে অনেকটাই, বলছি শুনে রাখুন, গোপন রাখতে হবে। কারণ সপ্তমে কিন্তু ব্যবসার জায়গায় শত্রু যখন বৃদ্ধি করা শুরু করবে, কাউকে যদি সব কিছু বলে দেন, তাহলে আপনাকে ডেভেলপমেন্ট করতে বা ডেভেলপমেন্ট কিন্তু আপনি করতে পারবেন না। সেই কারণে বলছি মুখটা রাখতে হবে চুপ, কর্ম করো সন্তর্পণে, যা করবে করো সন্তর্পণে, গোপনে, কাউকে কোনো কিছু প্রকাশ করার প্রয়োজন নেই, বা করলেই কিন্তু আপনি পিছিয়ে কিন্তু অবশ্যই করে দর্শক বন্ধু করবেন। এবার আসবো হচ্ছে আমি আপনাদের ক্ষেত্রে ধনিষ্ঠা বললাম, শতবিশা বললাম, এবার বলো পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যদি আসে, সেক্ষেত্রে শনি চলছে আবার সম্পদ নক্ষত্রে, দারুণ। মঙ্গল থাকছে সেক্ষেত্রে 25 যদি হয়, 26, 27, 1, 2, 3, 4, 5 বিপদ নক্ষত্রে থাকছে বৃহস্পতি। সম্পদটা বাড়বে, সন্তান নিয়ে টেনশন বাড়বে, সম্পদ বাড়বে, সন্তান নিয়ে দুশ্চিন্তা বাড়বে, মাতৃভাব থেকে সমস্যা বাড়বে, পিতৃভাব থেকে আর্থিক ডেভেলপমেন্ট বাড়বে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের পিতার সহিত যে মতনৈক্য ছিল, পিতার সহিত যে সমস্যা ছিল কুম্ভ রাশির ক্ষেত্রে, সব কুম্ভকেই বলছে তাদের ক্ষেত্রে পিতৃভাব থেকে শুভ ফল দেখা যাচ্ছে। পিতা ছাড়া উদ্ধার নেই আপনার ক্ষেত্রে বর্তমান। পিতা আপনাকে অর্থ দেবে, তাই সাপোর্ট আপনাকে চলতে হবে। পিতার সাথে মতবিরোধ করেছেন তো মরেছেন, উল্লেই শেষ। বর্তমান ফিউচারকে বলতে পারছে না। বর্তমানের ক্ষেত্রে বলছি বাবার সাহায্য তোমায় নিতে হবে, বা মায়ের সাহায্য তোমায় নিতে হবে। সে তুমি যে কর্মের সঙ্গে যুক্ত হও না কেন, বা কোনো গার্জেনের সাহায্য তোমায় নিতে হবে। যারা স্টুডেন্ট যারা আছো তাদের ক্ষেত্রে বলছি বাবার সহিত কোনো রকমভাবে বাজে বিয়ে বের করা চলবে না। তাহলে তুমি কিন্তু গেলে কেন কেন বলছি বাবার সহিত ডিস্টার্বেন্স করা যাবে না, কারণ শুনতে হবে। কারণ রবি আপনার সপ্তম পতি, পিতৃভাবটা আপনাকে, রবি তো পিতা, নবম ভাবটাকে, তুলার ঘর, নবম পিতা আপনার পিতার ভাব। পিতাকে যদি আপনি রাহু দৃষ্টি করবে, বৃহস্পতি দৃষ্টি করবে, আমি বাবার থেকে মুখ ফিরিয়ে চলে যাবো, বাবার থেকে নেবো না, আমি ঘ্যাম দেখিয়ে চলবো, তাতে চলবে না, তা হতে পারে না। তাহলে তুমি শেষ হয়ে গেলে। পিতার ভাব তোমাকে, পিতার সাহায্য তোমায় নিতে হতে হবে। মানে যাদের 15 থেকে 22 বছর বয়স আছে তাদের ক্ষেত্রে বলছি, 15 থেকে 22 যাদের বয়স তাদের ক্ষেত্রে বলছি, পিতার সাহায্য তোমায় নিতে। বাবার সঙ্গে যে অসুবিধা করো, তুমি কিন্তু শেষ হয়ে গেলে। অসমিল তোমায় করতে হবে, তোমার নিজের স্বার্থেও তোমায় করতে হবে, স্বার্থে নিয়ে তোমায় চলতে হবে। দেখছো পিতা খারাপ বা মাতা খারাপ, দাদা খারাপ, তার থেকে সাহায্য তোমায় নিতে হবে।
বিদ্যাস্থান দারুণ রেজাল্ট করে, বিদ্যাস্থান দারুণ ডেভেলপমেন্ট করবে। যারা সায়েন্টিস্ট, যারা মেডিসিন লাইন নিয়ে পড়াশোনা করছো, বা যারা সায়েন্টিস্ট বা ওষুধ তৈরি করার পরিকল্পনা করেছো, যে কোনো কিছু সায়েন্টিস্ট মানে সিবিআই অফিসার যারা হতে চাইছো তাদের ক্ষেত্রে বলছি। আর এই বিষয়ে যাদের যোগাযোগ করতে হবে দর্শক বন্ধু, জয় মাতারা, জয় গুরু বামদেব।